এদিকে ধরো লোহার লাইনে রাস্তা চলতে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের দিক আর সূর্যের আলো। রাজনৈতিক কর্মী, ছাত্র জনতার ছোট ছোট দরকার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। উৎকণ্ঠিত দেশবাসী একটা সুসংবাদের অপেক্ষায় টেলিভিশনের পর্দার সামনে প্রায় নিষ্পত্তা চারিদিকে গুজব আর সত্যের বিষয়ে কখনো আনন্দ, কখনো আবার উৎকণ্ঠার দোয়াচল। আজ বাংলাদেশ আর দেশের অপেক্ষায় স্বৈরাচারী হাসিনা থেকে নতুন মুহূর্তের অপেক্ষায় সারা বাংলাদেশ। বেলা বাড়ার সাথে সাথে উত্তরা, যাত্রাবাড়ি, শাহবাগ, শরীরাঙ্কায় জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ সমগ্র ঢাকা শুধুই একটি মিছিলের শব্দ। সারা দেশে গণভবন শেখ হাসিনার সাথে পুলিশ আর সশস্ত্র বাহিনী অভিযোগ করছে। দাবানলের মতো খবরটা ছড়াতে চতুর্মুখী মিছিলের রাস্তায় ছাত্র জনতার বুকে নির্বিচার পরিচালনা পুলিশ ও মিডিয়া সদস্যরা ছাত্র জনতার খাওয়ায় ইউনিফর্ম ফেলে প্রাণ নিয়ে পালিয়েছে। সেনা সদস্যরা হঠাৎ সব ঘটনার অবসান ঘটিয়ে বেরোসী প্রত্যাশিত বিজয়, যার জন্য সারা বাংলাদেশের অপেক্ষা দীর্ঘসূত্রের অবসান। জনতা দূর থেকে প্রাণে আছে তার অবহেলিকা কর্মীকে ফেলে শুধু বন্ধ দেয়নি, বরং দীর্ঘশ্বাসে দৌড়ে আরেকটি হেলিকপ্টারে উঠে কার্গো বিমানে ভারতে পালিয়ে গেছে। আর কয়েক মিনিট দেরি করে ঢাকার সকল প্রান্ত থেকে গণভবনমুখী মিছিলের জনস্রোতে শেখ হাসিনা নামে কোনো মানুষকে শনাক্ত করার কোনো চিহ্নই হয়তো খুঁজে পাওয়া যায়। শেখ হাসিনাকে না পাওয়া বিক্ষিপ্ত জনতার হাতে বিধ্বস্ত হল গণভবন। আর এই জুড়ে ছড়িয়ে থাকা শেখ নামের কোনো চিহ্নের সাথে নেই কোনো দল বা সংগঠন আছে শুধুই বাংলাদেশ। পুলিশ ও প্রশাসন বিভিন্ন বিশৃঙ্খল বাংলাদেশের পরবর্তী কয়েকদিন যে নামের আমাদের বিক্ষুব্ধ জনতা এখনো সংবেদনশীল, সেই নাম জনাব তারেক রহমান। বিজয়ী আছে পরাজিত বিজয় আনন্দ এবং মান্য। সুতরাং বিজয় এই আনন্দ সময়ে রাজনীতির এই মুক্ত বাংলাদেশের গণভবনের সবুজ ঘাসের তালিকায় মানুষের স্বতঃস্ফূর্ত শুকরিয়া মহান আল্লাহর দরবারে। যে মানুষ জীবনে কখনো মিছিলে সামিল হয়নি, আজ সে মিছিলের অগ্রগতি। বাবার কাছে উচ্ছন্ন শিশুর চোখের ভবিষ্যৎ, বাংলাদেশের সম্ভাবনা। গালে কপালে বাংলাদেশের মানচিত্র আঁকার কিশোরী কর্মীরা সেদিন মুক্ত বিপন্ন থাকে। আজ বাংলাদেশে সবাই মুক্ত। শিশু কিশোর, তরুণ, যুবা, বৃদ্ধ, অন্তঃপ্রাণী সকলে কেউ বাদ নেই এই অপূর্ণ চাকরির উৎসবে। অথচ এই বিজয়ের অংশগ্রহণ সহজ ছিল না। দীর্ঘ 17 বছর ধরে আগের মহাবিস্ফোরণে অগ্রভাগে প্রকৃত হয়েছে বাকি আলোচনায় দীর্ঘ ষড়যন্ত্রের সূচনা সেই 11 অসহস্র জনের মাধ্যমে বিএনপি আর জিয়া পরিবারকে নিশ্চিত করার সেই দেশীয় ষড়যন্ত্রের নকশা থেকে হয়েছে আন্তর্জাতিক সহযোগীদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায়। দেশের বেগম খালেদা জিয়া বলে মন্তব্য, গ্রেফতার হলেন তারেক রহমান, রাজনীতি থেকে হাজার মাইল দূরে থাকা আরফান, অমানবিক নির্যাতনের প্রায় মৃত্যুর তারেক রহমান বাধ্য হলেন দেশে শুধুমাত্র চিরস্থায়ী অধিকার থেকে। এদিকে মানববন্ধনে রইলেন বেগম খালেদা জিয়া। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সামনে নতুন করে দেশের সেনাপ্রধান তার চাকরি নিশ্চয়তার বিনিময়ে হলেন ষড়যন্ত্রের হুঁশিয়ার। বিগত নির্বাচনে আওয়ামী লীগের পরিকল্পিতভাবে ক্ষমতায় এনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিলীন করার এই পরিকল্পনায় সূচনা হল শেখ হাসিনার ক্ষমতা চিরস্থায়ী করার এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে। প্রথমেই পঞ্চদশ সংশোধনীতে বিএনপির প্রবর্তিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে মানুষের ভোটাধিকারকে বাড়ানোর অর্থহীন সর্বোচ্চ আদালত থেকে অবস্থান আদালতকে কুক্ষিগত করে ধ্বংস করার বিচার ব্যবস্থা। একদল প্রধান বিচারপতি এসএসকে মাথায় বিস্তার ঢুকিয়ে দেশ নির্লজ্জ দলীয়করণের প্রশাসন হয়ে গেল আদালতের ক্ষমতায় রাখার সমর্থন
বিএনপি হাজার হাজার মেয়েরা কর্মী মিথ্যা মামলায় কারাবরণ করে অংশীদার বিমানকে আহত পুলিশ ব্যাটারিতে তাদের নির্যাতন যন্ত্রে অবরোধ বিহীন নেতাদের মামলার সংখ্যা বাড়তে বাড়তে শিকাগো প্রায় 1,60,000 বিএনপি নেতাদের কারো কারো নামে মামলা শুরু করার 340 নির্ভয় রাষ্ট্রের নিষ্ঠুরতা কারাবন্দী অনেকে বঞ্চিত প্রিয়জনের জানালা থেকে যদিও কয়েক ঘন্টা কারাবন্দী থেকে মুক্তি মিলল না। বিমানের কুখ্যাত নির্যাতন ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো 14 উদীয়মান নেতা একে একে হারিয়ে গেলেন ভূমির পরিবার আন্দোলনের মানুষের জীবিত এই সংখ্যা ছাড়িয়ে গেল ক্ষমতায় যেতে যেতে র্যাবের মতো পরিণত করা হল সরকারি আইনে আছে এবং পুলিশ প্রশাসনিক আছে তারা তাদের নির্বাচন চূড়ান্ত প্রদর্শন করে তারা হয়ে গেল প্রশাসন। এভাবে রাষ্ট্রের স্তম্ভ ভেঙে পড়ল একে চতুর্থ স্তম্ভ বা জাতীয় জনগণের পরিচিত মিডিয়া এবং শাসনতন্ত্রের রেখাপনা আর রুচিযুক্তি স্থাপকতায় ভরসা শেষ আশ্রয় সমন্বিত অসহায় শিক্ষাগত পরিণত সন্ত্রাস ছাত্রীর আবির্ভূত মুক্তিমানের জীবনী ও দুর্বৃত্ত সমর্থন হয়ে গেল লক্ষ কোটি ডলার বাজার অনেকেই সংগ্রামের সাথে অবহেলিত যুদ্ধ তাদের নামে সুপরিকল্পিত ভাবে রাষ্ট্রযন্ত্র ধ্বংসের নীল নকশায় সংগঠিত ব্যক্তিদের নামে নিষিদ্ধ মিডিয়া হত্যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ধ্বংসের সাথে আওয়ামী লীগের নাম ঐতিহাসিকভাবে জড়িয়ে আছে। শেয়ারবাজারের রাষ্ট্রকে একদিকে লক্ষ লক্ষ পরিবার আদালত নিষিদ্ধ সংগঠনকারী হলমার্ক যুবক ডেস্টিনি বিসমিল্লাহ এসালরা সমর্থক হয়ে উঠল বাংলাদেশ ব্যাংকের তার সঞ্চয় ধরে রাখতে পারল না পরিকল্পিতভাবে সুরক্ষিত রাষ্ট্রের কোষাগার থেকে ডিজিটাল চুরির মাধ্যমে রিজার্ভ ডলার হারিয়ে গেল অজানা গন্তব্যে নির্লিপ্ত নির্লজ্জ সরকার কোটি কোটি ডলারকে ক্ষুদ্র চিন্তাধারা বানিয়ে এমন অরাজকতা বিশ্বাস আমরা দেখি প্রতিবাদে একমাত্র কণ্ঠস্বর হয়ে মাঠে রইল নিয়ে মিডিয়ায় হয়ে রইলেন মোহাম্মদ আসাদুল্লাহ পিয়াসী মনসুরুল্লাহ মোহাম্মদ রহমান ও আসাদুল্লাহের মতো প্রতিভাহীন মানুষ নিত্যপণ্যের বাজার চলে গেল সিন্ডিকেটের হাতে 10 টাকা রিচার্জ ও ঘরে ঘরে চাকরির সংখ্যা পরিণত হল নিরানন্দ সংখ্যা পেঁয়াজ পরিণত হল বেগুন কাঁচামরিচ সয়াবিন দুর্লভ হতে থেকে বিয়ের যৌতুকের কৌতুকে পরিণত আর প্রতিদিনকাল একসাথে চলতে পারে তাই নির্বাচন পরিণত হল চলন্ত অনুষ্ঠান 2014 সালের নির্বাচন কমিশন মন্তব্য শতাব্দীর চট্টগ্রাম ভোটার দিন 2014 সালে জাতীয় নির্বাচন ভারতীয় আর অন্যান্য বিশ্বাস জাতীয় পার্টির বিশ্বাসের জন্ম নিয়ে গৃহপালিত বিরোধী দলের এক রাস্তার সংগঠন 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে দেশের মধ্যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা দেশ তখন আন্দোলনের পরিণত দীর্ঘ আন্দোলনের তীব্রতায় সরকার যখন ভাষা কিন্তু তখনই পুনর্নির্বাচনের মিথ্যা আশ্বাসে পশ্চিমা বিশ্বের ক্ষেত্র থেকে প্রায় সকল আন্দোলনের স্থিতি হওয়া বিরোধী আওয়ামী লীগের প্রাণ সঞ্চালন তারপর সম্পর্কে আওয়ামী লীগের প্রধান লক্ষ্যবস্তু তথা শুধুমাত্র একের পর এক মিথ্যা মামলা বিএনপি বিরোধী নেতাকর্মীদের মামলা জালে জড়িত দেশের প্রতিটি কারাগার বিএনপি নেতাকর্মীদের একজন নেতাকর্মী মামলা হামলা আক্রমণের বাইরে তাদের দ্বারা বিদ্রোহী কাণ্ড হয়ে মিছিল দূরে থাকে সামান্য মানববন্ধন হয়ে উঠতে অসম্ভব বিএনপি দলীয় কার্যালয়ে বছর শুরু বারবার নিরাপত্তা তদন্তের নামে সেখানে লাগলো দাঙ্গা প্রতিবাদী কণ্ঠস্বর দেশে দেশে বেগম খালেদা জিয়াকে সফল করতে মিথ্যা মামলায় 2018 সালে তাকে কারারুদ্ধ করা হলো বিশাল নির্বাচনের ভয়াবহ এক কারাগারে একমাত্র বন্ধু হিসেবে কাটালেন বছরের পর বছর শুধু লন্ডন থেকে তাদের দায়িত্ব নিলেন যারা তারেক রহমান মামলা ও হামলায় যথাযথ
সংগঠিত করে সততার মানুষের এক আন্দোলন সমাবেশ, প্রতিটি বিভাগীয় সমাবেশ, পঞ্চায়েত বিভাগীয় সমাবেশ, আর সেখানে জনসভা নদীশাস্ত্রে ১৭ কিলোমিটার পায়ে হেঁটে সাইকেল চালিয়ে সমাবেশে যোগ দিয়ে পরিবারের নাম স্থাপন করল প্রতিবাদের এক অভিযান। সংগঠনের শুরু করলেন যে সহযোগিতাতে একজন নেতা কর্মী দল সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অত্যন্ত বিচক্ষণতা ও বরিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন সময়ে দলের শ্রেষ্ঠ সম্পর্ক মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সকল পেশাজীবী। দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করতে গিয়ে তিনি বারবার আওয়ামী লীগের দমন-পীড়নের শিকার করেছেন এবং কারাবরণ করেছেন। এরই মাঝে নির্বাচন কমিশন প্রশাসন এবং পুলিশের নির্বাচন প্রক্রিয়ায় মঞ্চস্থ কার্যক্রম সংস্করণ নিষেধাজ্ঞা নির্বাচনের আগে রাতে সিএর ভর্তি করার মাধ্যমে সুস্পষ্ট হল। একটি সত্যিকার আন্দোলন ছাড়া এই সরকার অপসারণের দ্বিতীয় পথ ছিল না। মরিয়া হাসিনার রাজনীতি চরিত্র তখন এক ভয়াবহ সত্যতায় পরিণত হয়েছে। ফেসবুকে সামান্য মন্তব্য ডেকে আনলো কারাবাস কিংবা অনিবার্য মৃত্যু। 2019 সালে বুয়েটের ছাত্রলীগের নৃশংসতায় শহীদ হল আবরার ফাহাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্দোলনের মূল কর্মসূচি একের পর এক অনুষ্ঠিত হল বিএনপি বিশাল সমাবেশ। বর্ষব্যাপী বিভাগীয় সম্মেলন 2022 ডিসেম্বরে ঢাকা বিভাগীয় মহাসমাবেশ জনতাভাবে পরিণত হল। রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায় তারেক রহমানের বক্তব্য প্রচার তথা নিষিদ্ধ। এরই মাঝে স্বৈরাচারী রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলনের পাশাপাশি তিনি প্রণয়ন করলেন রাষ্ট্র সংস্কারের 7টি দফা, যা পরবর্তীতে একটি দফায় রূপান্তরিত হয়। 15 বছর আন্দোলন সংগ্রাম করেছে মানুষের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য। সেই সকল রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে 2023 অক্টোবরে নয়াপল্টন জনসমাবেশ ছিল দেশের ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ। সমাবেশের ব্যাপ্তি আর জনতা প্রতিপন্ন হতে সেই সাংস্কৃতিক নিষিদ্ধ প্রক্রিয়ায় অবিস্মরণীয় সমাবেশ। আবরণ নির্বিচারে মনোনীতরা শীর্ষ নেতাদের কেউই বাদ দেন না। বিএনপি সকল নেতাদের কারাবদ্ধ রেখে হাবিবুল আহমেদের নির্বাচন কমিশন 2024 জানুয়ারি উপহার দিল আরেক আমন্ত্রিত আমি নির্বাচন। নির্বাচনের পরে নবপরিকল্পনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি দিয়ে গেলেন। প্রতিনিয়ত জনসংযোগের শাসন করলেন খোঁজ রাখলেন ব্যক্তিগত তাদের সকল সমস্যা। জনগণ সকল রাজনৈতিক ক্ষমতা শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। বিএনপি চলমান আন্দোলনের সাথে সমান্তরাল হয়ে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কারের দাবি নিয়ে 5 জুন থেকে শুরু হওয়া আন্দোলনের প্রকাশ্যে ও অপকাশে সকল পদক্ষেপে তিনি নিজে যেমন সম্পৃক্ত রইলেন, সেই জন্য তার নির্দেশে ছাত্রদল সকল বাধা ও নির্যাতন উপেক্ষা করে রইল ছাত্রদের পাশে। আন্দোলনের সেই প্রাথমিক দিনে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন ছিল সর্বসতর্কতা ও নির্ভুল পদক্ষেপ। যারা তারেক রহমান প্রকাশ্য ঘোষণায় ছাত্র আন্দোলনের সমর্থন জ্ঞাপন দিলেন, ঠিক তেমনি ছাত্রদল যুবদলকে সর্বাত্মক প্রস্তুতি প্রতি মুহূর্তে মূল আন্দোলনকে সুরক্ষা করে যাওয়ার তাৎক্ষণিক সিদ্ধান্ত দিয়ে গেছেন তিনি। আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। বৈষম্য ছাত্র আন্দোলন কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। মার্চে শুরু হওয়া আমাদের আন্দোলনে একটা অগ্নিসংযোগের প্রয়োজন ছিল। শেখ হাসিনার অঙ্কুর উচ্চারণে আন্দোলনকারীদের গ্রামের মাধ্যমে 14 জুলাই ঠিক সমানত অপেক্ষমান তীব্র আন্দোলনে অগ্নিসংযোগ করে শাসযুক্ত হল সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তথ্য প্রতিনিধি আরাফাত, পররাষ্ট্রমন্ত্রী হিসাব রহমান, আইনমন্ত্রী আনিসুর জনভক্তি। বছরের শুরুতে জানুয়ারি মাসে আমিরামি নির্বাচন এবং প্রতিরোধের জন্য তারেক রহমানের দাবি ভোট প্রদান না করে স্বতঃস্ফূর্ত জনসমর্থন আগে থেকেই তৈরি ছিল সমন্বিত আন্দোলনের অংশগ্রহণের প্রতিক্রিয়ায়। আন্দোলনকে বিএনপি জামাতের কাজ করতে অর্বাচীন প্রধানমন্ত্রী নিজের অর্ডারে বাস্তবায়নের ঘোষণা করে রেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, সমাজ চত্বর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সম্পৃক্ত হল আন্দোলন। তুমি কে, আমি কে, রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্লোগান হয়ে উঠল সর্বত্র। সেই সাথে ছাত্রলীগের আক্রমণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন পরিণত হল রণক্ষেত্রে।
সাধারণ ছাত্রদের সাথে সাথে আহত ছাত্রদল 16 জুলাই আন্দোলনের মুখ ঘুরিয়ে দেয় আওয়ামী পুলিশের সামনে ঘাতক বলে ঢুকিয়ে দিয়ে অবস্থায় কাটিয়ে দিলেন সারা বিশ্ব। প্রায় একই সময় চট্টগ্রামে শাহাদাত বরণ করেন ছাত্রদলের অবস্থা। তাদের সাহসী আত্মদান দেশের সকল ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়লেন একসাথে। এক অভাবিত ঐক্যের সূচনা হল এক দফা আন্দোলনের চূড়ান্ত পর্ব। সকলের জন্য কম্পিটিশন 18 জুলাই সারা দেশের 20 জেলায় হাসিনা বাহিনীর বিরুদ্ধে একদিনে শুরু হলেন কৃষক। ওই দিন সন্ধ্যায় তথ্য ও যোগাযোগ মন্ত্রী এবং হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট প্রতিবাদে গুজবের আতঙ্ক পৃথিবী সংরক্ষণ সেতু টোল প্লাজা আগুনে নিশ্চিত করে দিল স্বতঃস্ফূর্তভাবে। আক্রান্ত হল মেট্রোরে ইন্টারনেটহীন বাংলাদেশ বিচ্ছিন্ন বহির্বিশ্বে। সাধারণ ফোনে আন্দোলন অব্যাহত রাখার নির্দেশ দিলেন ছাত্রদল সহ দলের সকল নেতাকর্মীকে। 19 জুলাই হাসিনা বাহিনীর বিরুদ্ধে সারা দেশে প্রাণ দিলেন 66 জন। রাতে জারি করা হল 20 জুলাই কারফিউয়ের প্রথম দিনে শুরু হলেন নির্বাচন। কারফিউ অব্যাহত রইল। এর মাঝে গ্রেফতার হলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম। বিএনপির বিরুদ্ধে শুরু হয় গণহত্যার অভিযান। প্রেস ক্লাবের সামনে বিএনপি প্রতিবাদ সমাবেশ থেকে গ্রেফতার হলেন রিভিটা। গুরুতর অসুস্থ মৃত্যু পথযাত্রীর স্ত্রীর পাশে থেকে গ্রেফতার হন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলের মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃত্বে প্রায় সকলেই তখন কারারুদ্ধ। নেতৃত্ব শূন্যতাকে অগ্রাহ্য করে তারেক রহমান সাধারণ নেতাকর্মীদের নির্দেশ দিলেন নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। 26 জুলাই তিনি আহ্বান করলেন জাতীয় ঐক্য ও সরকার গঠনে। 28 জুলাই ডিবি প্রধান হারুনের প্রযোজনায় অনুষ্ঠিত নাটকে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বাধ্য করা হয়। তবে ছাত্র জনতার বিক্ষোভের মুখে সে ঘোষণা ছিল প্রভাবমান। ছাত্র জনতার সামনে তখন বিজয়ের হচ্ছে আন্দোলনে সম্পৃক্ত হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো সড়ক হল। পয়লা আগস্ট এর জামাত শিবির নিষিদ্ধ করার হাস্যকর অসহায় ভূমিকা। 2 আগস্ট অনুষ্ঠিত হল শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের যোগদান। এদিকে শাহবাগ সায়েন্স ল্যাব যাত্রাবাড়িতে চলছে আন্দোলনকারীদের সাথে পুলিশের বিরাম সংঘর্ষ। উত্তপ্ত আগস্টের সূচনায় স্বৈরাচারী শেখ হাসিনার পতন দেয়ালে লিখে স্পষ্ট হয়ে উঠেছিল। সারা দেশ তখন হাসিনা পতনের এক দফায় পরিণত। 3 আগস্টের পৃথিবীর দাবিকে শহীদমিনার চত্বর পরিণত প্রতিবাদের জন্য বুক চিতিয়ে সামনে দাঁড়ানো আবু সাঈদ ও ওয়াসিমা মানুষের মন থেকে তাড়িয়ে দিয়েছে যে ভয়। 4 আগস্ট হাসিনা বাহিনী নৃশংসতায় শহীদ হলেন 93 জন। পাগল প্রায় শেখ হাসিনার নির্দেশে আগস্টের প্রথম দিন থেকে হেলিকপ্টার থেকে নির্বিচারে পরিদর্শন করা হয়েছে নির্বাচন শাসন মানুষের। রাজপথ দখলে নেওয়া কোটি মানুষ দমনে উন্মত স্বৈরাচার নির্বিচার নির্বাচন করতে পারে, কিন্তু অগ্রযাত্রা ঠেকাতে পারে না। হত্যাকারী পুলিশ কর্মকর্তা নির্লজ্জ অসহায় স্বীকারোক্তি। একটাকে মানে একটাই মনে ভাবিনা যায় না। ছাত্র জনতার কাতারে সামিল হওয়ার এই উন্নত থেকে বঞ্চিত হতে চায় না কেউ। গৃহবধূ, কিশোর, পর্দানশীল মানব কেউ না। আর তাই বাংলাদেশের সকল দেয়াল বর্ণাঢ্য হয়ে ওঠে প্রত্যয়, বিজয় ও তারুণ্যের প্রত্যাশার গ্রাফিতি। সনাতন আন্দোলনের নতুন মন্ত্র প্রতিবাদ ও প্রত্যয় প্রকাশের জনতর ধারণা গ্রাফিতি সমন্বিতা জানাতে বিশ্বের সর্বত্রই একই প্রতিবাদ ও প্রত্যয়ের কর্মস্বরে সামিল হয়। বিক্ষুব্ধ হয়ে লন্ডন, নিউ ইয়র্ক, প্যারিস জেলে জনতা দুবাইতে প্রতিবাদের অবসম্ভাবী কারাবাস এবং শাস্তি হাসিমুখ এনে দেন 57 জন বীর বাংলাদেশী। আগস্টের উত্তপ্ত ব্যবসাকর্মীকে অগ্রাহ্য করে ছুঁয়ে দেখার দূরত্বের নীতির আরো নিকট প্রকৃতিতে চলছে বাংলাদেশ। বুক চিতিয়ে প্রাণ দেওয়া আবু সাঈদের মৃত্যুঞ্জয় বিনতা অসীম সাহস তখন সঞ্চারিত সবার মাঝে। আর তাই শীল তরুণী তার সমস্ত শক্তিকে রূপান্তরিত করে পুলিশের ফ্যানের সামনে দাঁড়িয়ে দুহাতে অবলম্বন করে। দুর্বার সাহসে অপদভয় বিনিয়োগ টিয়ার গ্যাসে চলে যাওয়ার বিশেষ শক্তিকে প্রাণপণ বাঁচিয়ে গ্যাসের নির্মাণ মাঝে চিৎকার করে বলতে পারে মানিলাকে পানি। একেবারে শেষ নিঃশ্বাসবর্তী মৃত্যু অপরিণত জেনে আহত মনকে টেনে নিতে চায় জীবনের নিরাপত্তার কাছাকাছি হতাশ রাখার চেষ্টায়। স্কুলের ডালায় পানি বোতল নিয়ে পৃথিবীর মাঝে
স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন শাসনপ্রিয়। যাত্রাবাড়ি পুলিশের অবিশ্রান্ত পুলিশ মাঝে রাজপথ না ছাড়ার প্রত্যয়ে অবিচল থেকে ফুটপাতে সাধারণ মানুষ। 6 তারিখ ঘোষিত মার্চ কৌশলগত কারণে এগিয়ে এল 5ই আগস্ট। ঐতিহাসিক 5ই আগস্ট জনতার অধিকার পরিচয়কে সেনাবাহিনী সাফ জানিয়ে দিল কোনো গুলি নয়। প্রাণ হয়ে পালালো এতদিনের বিশ্বস্ত সেবা দেওয়া আওয়ামী পুলিশ। পুরো বাংলাদেশ সেদিন জনতার কাছে স্বৈরাচারের নবভূমি পরিণত হল লজ্জাজনক প্রাণ হয়ে পালিয়ে যাওয়া অমোচনীয় ঘাটানো চায়। সামনে রইল এক অপার সম্ভাবনা ও প্রত্যাশার বাংলাদেশ। স্বৈরাচার পতন আন্দোলনের চূড়ান্ত বিন্দু যারা তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ রেখেছেন তারা নিজ দল অমর সহযোগী সংগঠনের সাথে নির্দেশনা দিয়েছেন আন্দোলনের সর্বোচ্চ শক্তি ব্যবহারের। তেমনি একাধিকবার সরাসরি আলোচনা করেছেন ছাত্র আন্দোলনের নেতাদের সাথে, দিয়েছেন পরামর্শ, দিয়েছেন সহায়তা। আর বিজয়ের পূর্বে অভিনন্দন জানিয়েছেন কন্যা জাইমা রহমানকে শাসন। বাংলাদেশের সাহসী ছাত্রজনকে বিরোধী অভিনন্দন। সাইন ওয়াসিম মুখ পেতে দেওয়া আসিয়া রিক্সা সামনে করে অগ্নিদগ্ধ লাশের সাথে আরবার গাড়ি থেকে অসম্মানজনকভাবে ফেলে দেওয়া সত্যের মৃতদেহের প্রতি সামান্য কৃতজ্ঞতা বোধ থাকলে নতুন করে বাংলাদেশ গড়ার এমন সুবর্ণ সুযোগ হারিয়ে দিতে দেওয়া যাবে না। বিমান যাত্রী সন্তানের প্রতি স্নেহময়ী মায়ের প্রত্যয়ী আশ্বাস সত্যি হয়নি বাংলাদেশ। আমরা আছি রক্তাক্ত সফরে বন্দী। রক্তের শেষ বিন্দু রইল তোমার জন্য জন্মভূমি, তোমার স্বাধীনতা, তোমার সার্বভৌমত্বের জন্য, আগামী প্রজন্মের জন্য এ আমার দৃঢ় অঙ্গীকার।